রাইয়ের প্রতি সকলের ভালোবাসা, দরদ উপচে পড়া দেখে এবার জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ডক্টর চলে যায় এবং রাইয়ের সেন্স ফিরে আসে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা রাইয়ের কাছে গিয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মারে, অবশেষে ঈশ্বর তোর দিকে মুখ তুলে তাকিয়েছে, তোর জীবনে এত বড় একটা সুখ দিয়েছে ঈশ্বর, যার জন্য আমি ঈশ্বরের কাছে সত্যি চিরকৃতজ্ঞ। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কী হয়েছে মা, তুমি এরকম করে কাঁদছো কেন, বলো তো কী হয়েছে, ঠিক বৌমনে তোমরা কি আমাকে কিছু বলবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, কাল আর তোর ডক্টরের সাথে কনসাল্ট করার কোনো প্রয়োজনই, কারণ অলরেডি ডক্টর আমাদেরকে যা জানার সে সব কিছু জানিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে কী জানিয়ে দিয়েছে অনির্বাণ, তুমিও অন্তত বলবে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে অবশেষে তুমি মা হতে চলেছো, ঈশ্বর তোমাকে মা হওয়ার সুখ দিয়েছে। রাই, তোমার গর্ভে একটা ছোট্ট মানুষ বেড়ে উঠছে, সে তোমার শ্বাসে শ্বাস নিচ্ছে। রাই, ঠিক সেই সময় রাই নিজে গর্ভে হাত দিয়ে বলতে থাকে যে সত্যি বলছো বৌমনি, আমার কোনো মতে কেন যেন এটা বিশ্বাস হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, এবার থেকে সব কিছু তোমার কাছে সব সময় স্বপ্নের মতনই মনে হবে, কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি তোমার পাশে আছি, তুমি একদম টেনশন করো না রাই। অবশেষে আমাদের জীবনে এরকম একটা দিন এসেছে রাই, যেটা স্বপ্ন আমরা দুজন মিলে দেখেছিলাম। ঠিক সেই মুহূর্তে সার্থক অনির্বাণকে জড়িয়ে ধরে কনগ্রাচুলেট করে এবং বিক্রম অনির্বাণকে জড়িয়ে ধরে বলে থাকে যে কনগ্রাচুলেশনস, অবশেষে তুমিও বাবা হওয়ার সুখ পেতে চলেছ অনির্বাণ। সত্যি এবার আমরা দুজনে মিলে একই পথের প্রতীক হয়ে যাব। ঠিক সেই সময় বিক্রমকে অনির্বাণ বলতে থাকে যে আমি এই ওয়ার্ল্ডের বেস্ট ফাদার হয়ে দেখাবো, আমি তোমাকে কথা দিলাম রাই। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে খুব দরদ উতলে পড়ছে নিজের মেয়ের প্রতি, তাই না, আমাকে এখানে আমার সংসারটাকে উজাড় করে দিয়ে, আমাকে এরকম অন্ধকারে ঠেলে দিয়ে, আমাকে কোলঠাসা করে দিয়ে তোমরা সকলে মিলে এরকম করে সকল সুখ পেয়ে যাবে, আর আমি চেয়ে চেয়ে সব কিছু দেখবো, আমি তোমাদের আনন্দে উপভোগ করব। সেটা যদি তোমরা মনে করে থাকো তাহলে সেটা নীলু বেঁচে থাকতে অন্তত কোনোদিনও হতে দিবে না, কারণ তোমার মেয়ের এই আনন্দটা কিছুদিনের অতিথি মাত্র, তারপরে রাইট দিবে তোর কাছ থেকে এই সুখের সময়টা কী করে আমি কেড়ে নিই, তুই শুধু সেটাই দেখ। এবার তোর সন্তানের উল্টো গণনা শুরু হয়ে গেল, তোর সন্তানকে এই পৃথিবী থেকে আমি বিদায় না করে আমি কোনো মতে দম নেব না, এই কথা আমি তোকে দিলাম, তুই দেখে নিস, কারণ তোর সন্তান এই পৃথিবীতে আসা মাত্র তো আমার পাত্তা এমনিতেই কাট হয়ে যাবে, কারণ আমি তো সকলের চোখে শত্রু হয়ে দাঁড়াবো, তাই না, কারণ এমনিতেই যে পরিমাণে তোকে সকলে এই খবর শোনা মাত্রই চোখের হারাচ্ছে, তারপরে তো আমার কেন যেন মনে হয় যে সকলে আমাকে কোলঠাসা করে দিবে যখন কিনা তোর সন্তানের পৃথিবীতে চলে আসবে, সকলে তো দরদে এমন পরিমাণে উতলে পড়বে যে তোর সন্তান ছাড়া কেউ কোনো কিছু ভাবতেই পারবে না, তাহলে সেই সন্তানটাই যদি পৃথিবীতে না আসে তাহলে কেমন হয়তো বল তো দিদিভাই। তাই তোর এই সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখা থেকে আমি ওকে বঞ্চিত করে দিব এবং চিরকালের জন্য ওকে ঈশ্বরের কাছে ফের একবার পাঠিয়ে দিব, তুই কোনোদিনও তোর সন্তানের মুখ দেখতে পারবি না দিদিভাই। ঠিক সেই সময় রাই নীলুর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে নীলু, তুই একদম ভাবিস না, আমার সন্তানটা যেমন আমার, তেমনি আমার এই সন্তানের উপর তোরও কিন্তু সম্পূর্ণরূপে অধিকার আছে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে হ্যাঁ রে দিদিভাই, সেটার তোর বলতে আমি তো খুব ভালো করে জানি যে এই সন্তানের উপর আমাদের সকলের অধিকার আছে এবং আমরা সকলে মিলে তোর এই সন্তানটাকে খুব ভালোবাসা দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে একটু একটু করে তিলে তিলে বড় করে তুলবো, তুই ওসব নিয়ে একদম ভাবিস না, তুই নিশ্চিন্তে এবার শুধু নিজে মাদারহুডটা এনজয় করতো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।